ওকে, আজকে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের মধ্যে SSL যদি না থাকে সেখানে ফ্রিতে কিভাবে SSL ইনস্টল করা যায় এই জিনিসটা দেখব। আর নর্মালি হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইটে যদি যাই, SSL মানে কি এটা আগে একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে HTTPS। কোনো ওয়েবসাইটের যদি HTTPS না থাকে তাহলে হচ্ছে নট সিকিউর। দেখেন আমরা যদি অন্য একটা ওয়েবসাইটে যাই, যদি যদি এই ওয়েবসাইটে যাই, দেখেন এখানে একটা তালার মতো কি দেখাচ্ছে, তার মানে কি এটা সিকিউর। ওকে, কিন্তু আমাদের এই কানেকশনটা বলতেছে নট সিকিউর। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে SSL সার্টিফিকেট, যেটা SSL সার্টিফিকেট হচ্ছে আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করা লাগে। তো সাধারণত এটা হচ্ছে আমাদের যে হোস্টিং প্রোভাইডার আছে, হোস্টিং প্রোভাইডাররা ফ্রিতে দেয় অথবা ওদের থেকে কিনতে হয়, কিন্তু গুডেডি ইউজুয়ালি এটাকে ফ্রিতে দেয় না, ওদের থেকে এটা কিনতে হয়, আর ওদের SSL এর দামও বেশি। তো ক্লায়েন্টের মাঝে মধ্যে এরকম রিকোয়ারমেন্ট থাকে যে আমার ওয়েবসাইটে SSLটা অ্যাড করে দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনি কিছু টাকা সার্চ করতে পারেন, যেমন $15 $20 সার্চ করতে পারেন। $10 যদি পান ফ্রিতে, সমস্যা তো নাই। তো আমরা হচ্ছে এখন এই প্রসেসটা দেখব যে কীভাবে আমরা ফ্রিতে একটা SSL ইনস্টল করতে পারি। তো প্রথমত আমরা আমাদের যে ওয়ার্ডপ্রেস আছে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাব। এর আগে একটা কথা বলিনি, আপনার যদি ওয়েবসাইটের SSL অ্যাক্টিভ করতে হয় এই জন্য আপনার cPanel-এর অ্যাক্সেস লাগবে। কেমন? তো আমি প্রথমে এখানে তো আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডও আছে, তারপর এখানে হচ্ছে cPanel-এর অ্যাক্সেসও আমার কাছে আছে। তো আমি এখান থেকে হচ্ছে যে অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে যাওয়ার পর আমি এখানে সার্চ করলাম ফ্রি SSL। তো এখানে আসার পর আমি একটা প্লাগইন পাইছি, সেটা হচ্ছে কি WP এনক্রিপ্টেড ওয়ান ক্লিক ফ্রি SSL। তো আমি এটাকে ক্লিক করলাম, ইনস্টল করলাম, অ্যাক্টিভেট করলাম। ওকে, অ্যাক্টিভেট করার পর এখানে কন্টিনিউ এলাও, আমি জাস্ট এটাকে স্কিপ করতেছি। তো এখানে ফ্রি যেটা, এদের হচ্ছে একটা ফ্রি প্ল্যান আছে। ওই ফ্রি প্ল্যানে ওরা হচ্ছে ম্যানুয়ালি ডোমেন ভেরিফিকেশন করতে হবে, SSL ম্যানুয়ালি ইনস্টল করতে হবে। তো আমরা এই জিনিসগুলো দেখব। তো আমি হচ্ছে, আর এখানে যেটা এটা প্রো লাইফ টাইম, তো আমার এটা দরকার না, আমি হচ্ছে এটাকে সিলেক্ট করলাম। করার পর এখন আমাকে এখানে কয়েকটা প্রসেস বলবে, আমি জাস্ট 1 বাই 1 এই প্রসেসগুলো, মানে 1 বাই 1 এগুলো একটা একটা করে করতে হবে আর কি। এখানে একটা ডোমেইন আমার দেওয়া লাগবে। তো আমি হচ্ছে যে কোনো একটা ডোমেইন দিচ্ছি। আচ্ছা, আমি এই মেলটা নিচ্ছি, মেল নিয়ে হচ্ছে এই জায়গায় দিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আমি জেনারেট SSL সার্টিফিকেটে ক্লিক করলাম। এখন বলতেছে ডোমেইনটা ভেরিফিকেশন করতে। ওকে, তো এখানে হচ্ছে আমি একটা মেল পাবো। এর আগে হচ্ছে এখানে কি বলতেছে, ভেরিফাই করতে বলতেছে। তো ফাইল ম্যানেজার, হোস্টিং, ডোমেইন ওয়েল নট ফোল্ডার ক্রিয়েট MC। আচ্ছা, এখানে দুটো ফোল্ডার আমাকে ক্রিয়েট করতে বলছে আমার হোস্টিংয়ে গিয়ে। তো আমি হচ্ছে এখান থেকে আমার cPanel-এ আসবো। আসার পর কোথায় করতে বলতেছে, ডোমেইন বা সাবডোমেইনের ফোল্ডারের মধ্যে। এখান থেকে আমি ফাইল ম্যানেজারে গেলাম। এখানে বলতেছে ফাইল ম্যানেজারে যাওয়ার জন্য, ফাইল ম্যানেজার, তারপর হচ্ছে যে public.html এর মধ্যে কি বলতেছে, ডোমেইন সাবডোমেইন ফোল্ডার, মাই public.html সেটা। তারপর হচ্ছে একটা ক্রিয়েট ডট ওয়েল নন ফোল্ডার, এটা কি আছে, না থাকলে। আর আমি এখান থেকে হচ্ছে শো হিডেন ফাইল, এই জিনিসটা একটু অন করে দিই যাতে একটা ফোল্ডার দুইবার ক্রিয়েট না হয়। তো আমি হচ্ছে আবার এখানে আসলাম, আসার পরে আমি হচ্ছে এই ধরনের একটা ফাইল ক্রিয়েট করলাম, কপি করলাম। কপি করার পর এখানেই একটা ফোল্ডার, ক্রিয়েট নিউ ফোল্ডার। তাহলে এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখন হচ্ছে ক্রিয়েট, আচ্ছা আরেকটা ফাইল করতে বলছে, সেটা হচ্ছে যে একমি চ্যালেঞ্জ, এই ধরনের একটা ফাইল করতে বলছে। এর মধ্যে আবার এটার মধ্যে আসলাম, ফোল্ডারে ক্লিক করলাম, ক্রিয়েট নিউ ফোল্ডার। ওকে ফাইন, আরেকটা ফোল্ডার আমার হয়ে গেল। তারপর কি বলছে, তারপর বলছে আপলোড দ্য চ্যালেঞ্জ। আচ্ছা, এখানের মধ্যে এই জিনিসগুলো দিতে বলছে। আচ্ছা, আমার হচ্ছে এখান থেকে কি করতে হবে, ডাউনলোড ফাইল, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ফাইলটা হচ্ছে মূলত আমার এই জায়গায় নিয়ে আসতে হবে। তা আমি এখান থেকে হচ্ছে এটাকে যদি এইভাবে, আচ্ছা এভাবে আসতেছে না, আমি আপলোডে ক্লিক করলাম। এখন যদি এটাকে এভাবে দিই তাহলে এটা চলে আসতেছে। কেমন? এখানে এসে এখন যদি আমি রিলোড দিই, দেখবো যে ফাইলটা চলে আসছে। এখন এখানে এসে যদি আমি ভেরিফাই চ্যালেঞ্জ দিই, দেখবো যে এটা ভেরিফাই হয়ে গেছে। দেখেন, এটা কিন্তু ভেরিফাইড লেখা উঠতেছে।
তারপর আমাদের একটু অপেক্ষা করতে হবে যাতে এটা সাকসেসফুলি ভেরিফাই হয়ে যায়। আচ্ছা, এখন এটা শেষ, ডোমেন ভেরিফিকেশন হয়ে গেছে। এখন হচ্ছে এই যে 3টে সার্টিফিকেট দেখতেছেন, এই 3টে সার্টিফিকেট আমাদের হচ্ছে কাজ করতে হবে। তো বলতেছে সি প্যানেল, ওপেন, SSL, TSL অপশন। আবার হচ্ছে আমাদের সি প্যানেলে আসা লাগবে, আবার হচ্ছে সি প্যানেলে গেলাম, এখানে হচ্ছে TSL অথবা এই জিনিসগুলো বের করা লাগবে, সেটা কই আছে, এই তো এটা SSL TLS অপশন, TLS এটা পেলাম। পাওয়ার পর এখন কি বলতেছে, কপি ম্যানেজ SSL সাইট অপশন, ক্লিক অন। আচ্ছা, এখান থেকে কি বলতেছে, ম্যানেজ SSL সাইটে ক্লিক করতে বলতেছে। তো আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন বলতেছে ডোমেন, যেটা ডোমেনটা সিলেক্ট করলাম। করার পর এখন হচ্ছে এই জায়গার মধ্যে সার্টিফিকেট CRT এই জিনিসগুলো দিতে হবে আমার। তো CRT এই ফাইলটা দেওয়া লাগবে। তো আমি এটাকে কপি করলাম এখান থেকে, এটা কপি হয়ে গেছে। এখানে এসে আমি হচ্ছে এটা এই জায়গায় পেস্ট করব। ওকে, আমার এটা হয়ে গেছে। তারপর হচ্ছে যে প্রাইভেট কি যেটা আছে সেটা আমার দেওয়া লাগবে, প্রাইভেট, এটাও কপি হয়ে গেল। তা আমি এটাকেও এই জায়গায় দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই জিনিসটা সার্টিফিকেট অথরিটি বান্ডেল, এটা ক্লিক করলাম, এটাও কপি হয়ে গেছে। আমি এটাকেও এই জায়গায় দিয়ে দিলাম। ওকে, হয়ে গেছে, ডান। এখন ইনস্টল সার্টিফিকেটে ক্লিক করব। এখন দেখেন সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে। ওকেতে ক্লিক করলাম, দেখেন সুন্দর করে কি হয়ে গেছে, এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে আবার এখানে আসব। আসার পর হচ্ছে এনেবল HTTP নাও, এখানে ক্লিক করলাম, HTTPS নাও। আচ্ছা, এখানে হচ্ছে আবার আমার লগইন অ্যাক্সেস দেওয়ার জন্য বলতেছে। তো আমি লগইন অ্যাক্সেসটা দিয়ে লগইন করতেছি। অলরেডি দেখেন এখানে কিন্তু SSLটা অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে দেখেন এটা কিন্তু কি হয়ে গেছে, সাকসেসফুলি কিন্তু এটা ইনস্টল হয়ে গেছে। কেমন, আশা করি আপনারা এইভাবে ফ্রিতে SSLটা ইনস্টল করে নিতে পারবেন। তা আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।